নমস্কার বন্ধুরা, রকমারি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হলো চিকেন পকোড়া। চিকেন পকোড়া তৈরি করতে আমি যে উপকরণগুলো লাগছে সেগুলো আমি আপনাদের দেখাবো। এখানে আছে চিকেন, পেঁয়াজ, রসুন, টমেটো কুচি। চিকেনগুলোকে ছোট্ট ছোট্ট করে টুকরো করা আছে। দেখো, মশলার মধ্যে লাগছে চিনি, এটা হচ্ছে চালের গুঁড়ো, বেসন, নুন, একটু ঝালের গুঁড়ো, গোটা শুকনো লঙ্কার গুঁড়ো, আর সাদা তেলে আমি ভাজবো। আর সামান্য একটুখানি হলুদ দেব। সব কিছু উপকরণ দিয়ে আমি প্রথমে মেখে নেব। প্রথমে নুন দিলাম, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, এই চিনিটুকুনো না দিলে পকোড়ার স্বাদ আসবে না ভালো, তাই 1 চামচ আমি চিনি দিয়ে দিলাম। গোটা শুকনো লঙ্কা, একটু ঝাল ঝাল হওয়ার জন্য একটু গোটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়ো দিলাম 2 টেবিল চামচ। চালের গুঁড়ো না হলে পকোড়াটা শক্ত এবং মচমচে হবে না। চার চামচ বেসন দিয়ে দিলাম। এবার একটুখানি তেল, 1 চামচ তেল দিয়ে দিলাম। সুন্দর করে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, মাখানো হয়ে গেছে আমার পকোড়ার। এবার আমি ভাজবো। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে। তেল গরম হয়ে গেলে আমি পকোড়াগুলোকে ছাড়বো। তেল আমার গরম হয়ে গেছে। এবার একটা একটা করে পকোড়াগুলোকে ছাড়বো। দেখুন বন্ধুরা, পকোড়াগুলোকে আমি প্রথমে ছেড়ে দিয়েছি।
দেখুন বন্ধুরা কি সুন্দর লাল লাল হয়ে গেছে, আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব, আবার একবার ভেজে নিচ্ছি। দশ মিনিটের মধ্যে আমার পকোড়া কমপ্লিট হয়ে যাবে ভেজে। বাড়িতে অতিথি আসলে এইরকম 10 মিনিটের মধ্যে পকোড়া ভেজে দিতে পারবেন, বাজার থেকে আর কিনে আনতে হবে না। এর স্বাদও খুব সুন্দর স্বাদ হয়। আপনারা এরকমভাবে ট্রাই করে দেখুন। লাল লাল হয়ে গেলে আবার তুলে নেব। এইরকমভাবে সব পকোড়াগুলোকে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আবার একবার পকোড়াগুলো ভেজে নিয়েছি, খুব সুন্দর লাল লাল হয়ে গেছে। আমি অল্প তেলে পকোড়াগুলো কত সুন্দরভাবে ভেজেছি দেখুন। এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, খেতেও তেমন টেস্টি হবে। আপনারা একবার বানিয়ে দেখুন এই রকমভাবে, অবশ্যই ভালো হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। এই রকমভাবে পরিবেশন করলে আপনারা এই রকমভাবে একবার ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো হবে। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে, খুব মচমচি আর খাস্তাও হয়েছে। একবার অবশ্যই তৈরি করে দেখুন বন্ধুরা এই রেসিপিটি। বাড়িতে অতিথি আসলে এই রকমভাবে পরিবেশন করবেন। 10 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যাবে, বাজার থেকে আর কিনে আনতে হবে না। নমস্কার বন্ধুরা, আবার পরের এপিসোডে আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি।